আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নিশ্চয়ই আপনারা আজকের রেসিপিটা দেখেই বুঝতে পারছেন আপনাদেরকে আজকে আমি কোন রেসিপিটা করে দেখাবো। আজকে আপনাদেরকে আমি যে রেসিপিটা করে দেখাবো তা হলো জর্দা। আমি আপনাদেরকে সহজভাবে জর্দাটা করে দেখাবো। অনেক সময় আমরা জর্দার নাম শুনলেই ভাবি ও বাবা কত কঠিন হবে, কিন্তু আজকে আপনাদেরকে আমি যেভাবে করে দেখাবো আমার মনে হয় আর জর্দার নাম শুনলে কঠিন মনে হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক জর্দা তৈরি করতে কি কি উপকরণ লাগবে। জর্দা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি বাসমতি চাল 3 কাপ। আপনারা চাইলে পোলাও চাল দিয়েও জর্দাটা রান্না করতে পারবেন। চিনি আমি এখানে নিয়েছি 3 কাপ চালের জন্য 5 কাপ চিনি। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম কম বেশি করতে পারবেন। আমি 3 কাপের জন্য 5 কাপ চিনি নিয়েছি, যদি আমার প্রয়োজন মনে করি তাহলে আমি আরেকটু দিতে পারি। নিয়েছি 1 কাপ। আপনারা চাইলে কম বেশি করতে পারবেন। জর্দা রান্নার সময় ঘিটা একটু বেশি দিলে জর্দাটা খেতেও মজা লাগে, জর্দাটা দেখতেও খুব সুন্দর লাগে। এখানে আমি নিয়েছি কিশমিশ 1 কাপ। আপনারা চাইলে কিশমিশটাও কম বেশি করতে পারেন। আমি এখানে বাদাম নিয়েছি 2 ধরনের, আপনারা চাইলে 1 ধরনেরও নিতে পারেন। আমি এখানে কিছু নিয়েছি পেস্তা বাদাম আর কিছু নিয়েছি কাজু বাদাম। জর্দা রং আমি এখানে নিয়েছি 2 চা চামচ। পানি পরিমাণ মতো। আস্ত দারচিনি এলাচ আমি কয়েক টুকরো নিয়েছি। জর্দায় দেওয়ার জন্য বেবি সুইট বা ছোট মিষ্টি দেখতেই পাচ্ছেন ঘরে তৈরি করে নিলাম। ঝরঝরে মাওয়া, কেওড়া জল পরিমাণ মতো। আমি যতটুকু জর্দা রান্না করছি তার জন্য আমি হাফ চা চামচ নিয়েছি। আপনারা যতটুকু জর্দা রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী কেওড়া জল দিবেন। দেখতেই পাচ্ছেন চুলায় আমি পানির হাঁড়ি বসিয়ে দিলাম জর্দার চালটা সেদ্ধ হওয়ার জন্য। এখন এর মধ্যে দিয়ে দিব জর্দা রং। জর্দা রংটা দিয়ে পানির সাথে মিক্সড করে দিব। পানিটা ফুটে ওঠার জন্য একটু অপেক্ষা করব। পানিটা ফুটে উঠে আসলে এর মধ্যে দিয়ে দিব চাল। আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব বাসমতি চাল। চালটা আমি ধুয়ে 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর চালুনিতে ছেঁকে পানিটা ঝরিয়ে এখন আমি চালটা দিয়ে দিব ফুটন্ত পানির মধ্যে। চালটা দেওয়ার সময় একটু সাবধানে দিবেন যেন হাতে গরম না লাগে। সম্পূর্ণ চালটা আমি পানির মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে দিব। ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব পানিটা তাড়াতাড়ি ফুটে আসার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে। এখন আমি চুলার আঁচটা একটু কম করে দিব যেন চালটা সেদ্ধ হয়। যখন আপনারা চালটা সেদ্ধ করবেন খেয়াল রাখবেন যেন চালটা সেদ্ধর সময় 80% সেদ্ধ হয়ে যায় আর বাকি 20% সেদ্ধ হবে রান্নার সময়। চালটা আমি 8 থেকে 10 মিনিট রাখবো ঘড়ির টাইম ধরে। আপনারা চাইলে আমার এই টিপসটা ফলো করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন চালটা সেদ্ধ হয়ে এসেছে। এখন চুলাটা অফ করে দিব, চালুনিতে ঝরিয়ে নিব। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি ঝরিয়ে নিচ্ছি চালটা।
চালটা সেদ্ধ হওয়ার পর পানি ঝরিয়ে নিয়ে এভাবে ট্রের মধ্যে দিয়ে বাতাসে ছড়িয়ে উলটপালট করে শুকাতে হবে। এভাবে যদি না শুকানো হয় তাহলে দেখবেন সেদ্ধ করা চালটা বেশি গলে গিয়েছে, খেতে তখন মজা লাগবে না। আর এইভাবে সাথে সাথে নেড়ে ঠান্ডা করে নিলে জর্দাটা ঝরঝরে হবে, নরম হওয়ার কোনো চান্স থাকবে না। সেদ্ধ করা চালটা ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে সেদ্ধ করা চালটা দিয়ে দিব। সেদ্ধ করা চালটা ঘিয়ের মধ্যে দিয়ে অল্প আঁচে আস্তে আস্তে করে নেড়ে ভাজতে হবে, নয়তো চালটা ভেঙে যেতে পারে। তাই আমি আলতো হাতে আস্তে আস্তে করে নেড়ে ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন জর্দাটা আমি ঘিয়ের সাথে ভালোভাবে মিক্সড করে দিয়ে ভেজে নিচ্ছি। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন চুলায় একটি হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। চিনির মধ্যে আমি এখন দিব হাফ কাপ পরিমাণ পানি। চিনিটা আমি গলিয়ে নিব পানির সাথে। আপনারা চাইলে চিনিটা যখন আমি ঘিয়ের সাথে বাটছি জর্দার সেদ্ধ করা চালটা তখন দিতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় ঘুলানো ছাড়া চিনিটা দেওয়ার ফলে কেমন শক্ত শক্ত হয়ে জমে যায়, জর্দাটাও কেমন শক্ত হয়ে যায়। তাই যেন আপনাদের জর্দা রান্নার সময় জর্দাটা নষ্ট না হয়, তাই আমি চিনিটা এভাবে গুলিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পানির সাথে চিনিটা মিশে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিশমিশ। এর মধ্যে কিশমিশটা দেওয়ার কারণ হলো আপনি একটু পরে দেখতে পারবেন কিশমিশগুলো ফুলে উঠেছে, দেখতে সুন্দর লাগবে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কিশমিশগুলো কেমন ফুলে টসটস হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দিব আর এটা এখন জর্দার মধ্যে দিয়ে দিব। আপনারা দেখুন পানির সাথে চিনি মিক্সড করে কিশমিশ দিয়ে তৈরি করে নিলাম, সেটা এখন জর্দার মধ্যে ঢেলে দিব। দেওয়ার পর এখন আবার আলতোভাবে নেড়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সাবধানে আর আস্তে আস্তে নেড়ে দিচ্ছি, না হলে চালটা ভেঙে যাবে। এভাবে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণের জন্য অল্প আঁচে বসিয়ে রাখবো। এখন একটু দেখতে আসলাম জর্দাটা কি অবস্থা। আপনারা দেখতেই পাচ্ছেন জর্দাটা একটু শুকানো বাকি আছে, আর একটু শুকাবে। আমি এখন আবার কম আঁচে আলতো করে নেড়ে ঢেকে বসিয়ে রাখবো। ঢাকার আগে এখন একটু দিয়ে দিব আস্ত দারচিনি এলাচ, দিয়ে এখন ঢেকে রাখবো।
আপনারা দেখতে পাচ্ছেন জর্দাটা মোটামুটি হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব কেওড়া জল। কেওড়া জল দিয়ে জর্দার সাথে ভালোভাবে মিক্সড করে দিব আর একটু অল্প আঁচে বসিয়ে রাখব। বেশ কিছুক্ষণ পর আমি জর্দাটা দেখতে আসলাম। এতক্ষণ ধরে আমি জর্দাটা অল্প আঁচে চুলোয় বসিয়ে রেখেছিলাম। এখন আপনারা দেখতেই পাচ্ছেন জর্দাটা কেমন ঝরঝরে হয়েছে। আর এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি জর্দা। এখন আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকতে পারে, আমি কেন জর্দার মধ্যে কোনো মাল্টার রস বা কমলার রস দিলাম না। মাল্টার রস বা কমলার রস না দেওয়ার কারণ হলো, অনেকেই আছি আমরা মাল্টার রস বা কমলার রসটা ঘরে নাও থাকতে পারে। তখন ভাবতে পারেন মাল্টার রস আর কমলার রস ছাড়া মনে হয় জর্দার হবেই না। তাই আমি মাল্টার রস আর কমলার রস ছাড়াও যে জর্দা রান্না করা যায় তাই আমি দেখিয়ে দিলাম। আমি সম্পূর্ণভাবে চেষ্টা করেছি জর্দাটা সহজভাবে রান্না করার জন্য। এমন কোনো উপকরণ এখানে দেওয়া হয়নি যে আপনারা ভয়ে আর জর্দাই রান্না করবেন না। আশা করছি আমার এই জর্দা রান্নাটা আপনাদের কাছে সহজ মনে হবে। এখন চুলাটা অফ করে দিব, বাটিতে তুলে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন জর্দাটা আমি আস্তে আস্তে বাটিতে তুলে নিচ্ছি। এভাবে একটু ছড়িয়ে দিব, জর্দাটা গরম যেন বাতাসটা বের হয়ে যায়। গরম ভাব থাকার কারণে অনেক সময় জর্দাটা নরম হয়ে যায়, তাই আমি একটু ছড়িয়ে ছড়িয়ে রাখছি। আপনারা দেখতেই পাচ্ছেন জর্দাটা আমি বাটিতে তুলে নিলাম। এখন হলো জর্দার উপরে সাজানোর পালা। প্রথমেই আমি দিয়ে দিব বাদাম, কুচি করে কেটে রাখা বাদাম। আমি এখানে 2 ধরনের বাদাম নিয়েছি। এখন দিয়ে দিব মাওয়া। মাওয়াটাও আমি ঘরে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আমি মাওয়ার রেসিপিটা আমার রন্ধনশিল্পে চ্যানেলে দিয়ে দিব। সবশেষে দিয়ে দিব বেবি সুইট বা ছোট মিষ্টি, আপনারা যে যে নামে চিনেন। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণভাবে সাজিয়ে নিলাম জর্দাটা। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, রেসিপিটা কি সহজ হয়েছে না কঠিন সেটাও আমাকে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার রন্ধনশিল্পের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।